আমরা যে কোনো ভিডিও র্যাঙ্ক করানোর জন্য এসইও করে থাকি। আমরা যে কোনো ভিডিও র্যাঙ্ক করার জন্য এসইও করে থাকি। আজকে আমি আপনাদের দেখাবো যে একটা ভিডিও কীভাবে এসইও করলে ভিডিওটি র্যাঙ্ক হয় এবং সঠিকভাবে মোবাইলে মাধ্যমে মোবাইলের মাধ্যমে এসইও করলে কীভাবে আপনার ভিডিও র্যাঙ্ক পাবে ইত্যাদি সম্পর্কে আজকে আপনাদের দেখাবো। আর ভিডিও শুরু থেকে একটা কথা বলতেছি, প্লিজ কেউ ভিডিওটি টেনে টুনে দেখবেন না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আচ্ছা, তাহলে আমরা মেন কথায় চলে আসি যে ইউটিউবে এসইও করতে গেলে বা ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করানোর জন্য যেসব এসইও আমরা করে থাকি, এসইও করার জন্য আমাদের অনেকগুলো পদ আছে। যে পদগুলো আমরা প্রথম থেকে A to Z পর্যন্ত কীভাবে এসইওটা করতে হয় সম্পূর্ণটুকু আমি আপনাদের দেখাবো। যে কোথা থেকে টাইটেল নেবেন, কোথা থেকে ডেসক্রিপশন নেবেন, ট্যাগ নেবেন, এই সকল কিছু আমি আপনাদের দেখাবো। দেখানোর পর কোনটি এসও করলে আপনার ভিডিও কোনটাতে 4 থেকে 5 দিনের ভিতর র্যাঙ্ক করা শুরু হবে। কিন্তু হ্যাঁ, র্যাঙ্ক তো করবে, কিন্তু তার আগেও আমি একটা কথা বলি কি, ভিডিওটা যে র্যাঙ্ক করাবেন তার আগে হলো মেন একটা কথা আছে কি, টাইম মতো ভিডিও আপলোড করবেন। যদি আপনি টাইম মতো ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক পাবে। যদি প্রতিনিয়ত একই টাইমে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক পাবে। আর আপনি যদি টাইম ছাড়া অন্য টাইমে ভিডিও আপলোড করেন তাহলে আপনার র্যাঙ্ক পাবে না। তাহলে র্যাঙ্ক পেতে হলে আপনার টাইম মতো ভিডিও আপলোড করতে হবে। তাহলে ভিডিও আপলোডের জন্য টাইমটা বেটার। তাহলে আমরা মেন স্ক্রিনে দেখি যে কিভাবে একটা ভিডিওর এসইও করা হয়, তাহলে আমরা স্ক্রিনে দেখি। তাহলে গাইস, আমরা প্রথমে ইউটিউবিতে চলে আসি। ইউটিউবিতে আমরা চলে যাই। ইউটিউবে যে আমরা আমাদের চ্যানেলের উপরে যে লোগো দেখা যাচ্ছে এই লোগোতে ক্লিক করবেন। এই লোগোতে ক্লিক করার পরে এখানে টার্ন 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 অন নামে যে কি টার্ন অন লেখা আছে, এই টার্ন অনে চাপ দেব। দেওয়ার পরে এখানে আমরা লিখবো, এখানে যে টাইটেলটা দিয়ে আমরা ভিডিওটা তৈরি করব বা যে ভিডিওটা আমরা ইউটিউবে সার্চে আনবো, আমাদের ভিডিও মনে করেন যে একটা ভিডিও র্যাঙ্ক করানোর জন্য বা ভিডিওর সাজেস্টে আমার প্রথমে আনার জন্য যে টাইটেলটা আমরা দিয়ে থাকি সেই টাইটেলটা দিয়ে আমরা এখানে সার্চ করব। আচ্ছা, এই টাইটেলটা দেওয়ার জন্য আমরা এখানে লিখবো কি, মনে করেন যে আমি রান্না চ্যানেলের করতে ভালোবাসি, তার জন্য আমরা দেবো এখানে রান্না চ্যানেল কুকিং কুকিং আচ্ছা, কুকিং ভিডিও বাংলা। কুকিং ভিডিও বাংলা লেখার সাথে সাথে এখানে কলাম কিছু কিওয়ার্ড সাজেস্ট করেছে। এই কিওয়ার্ডগুলো কলাম আপনি আপনার ট্যাগে ব্যবহার করতে পারেন। এই কিওয়ার্ডগুলো আপনি আপনার ট্যাগে ব্যবহার করার জন্য কপি করে রাখবেন। এই কিওয়ার্ডগুলো আপনার ট্যাগে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, কারণ এইগুলো কলাম ইউটিউব সব সময় কলাম ইউটিউবে কলাম সব সময় এইগুলো সার্চ করে থাকে সবাই। এইগুলো সাজেস্টে সবসময়ের জন্য কলাম সার্চ করে থাকতেছে যে কুকিং ভিডিও বাংলা, কুকিং ভিডিও বেঙ্গলি, রিফিস ভিডিও বাংলা, ফানি কুকিং ভিডিও বাংলা, কুকিং ভিডিও বাংলাদেশ, কুকিং ভিডিও রিফ্রেশ বাংলা, ফুড কুকিং ভিডিও বাংলা, কুকিং ভিডিও এডিটিং বাংলা, ভিলেজ কুকিং ভিডিও বাংলা, কুকিং শর্ট ভিডিও বাংলা। এইগুলো কলাম ইউটিউবে কলাম প্রতিনিয়ত প্রচুর পরিমাণে সার্চ করা হচ্ছে। আপনি এখানে যে উপরে যে কি এইগুলো আপনি টাইটেলও দিতে পারেন আর আপনি ট্যাগের জন্য দিতে পারেন। আপনি একটা কাজ করতে পারেন, এইগুলো আপনার ট্যাগও দিতেন আর কিছু আপনার টাইটেলে রাখতে পারেন। যেমন আমি মনে করেন যে এইটা আমি কপি করে মনে করেন যে আমার টাইটেলে দেবো, তাহলে এইটা আমি কপি করলাম। আচ্ছা, কপি করে আমি আমার নোটপ্যাডে চলে গেলাম আমার নোটপ্যাডে চলে গেলাম আমার নোটপ্যাডে চলে গেলাম নোটপ্যাডে নোটপ্যাডে আমি চলে এলাম। এখানে আমি কপি করে এলাম আমার নোটপ্যাডে। আচ্ছা, আমার নোটপ্যাডে আমি কপি করে এলাম এবং আবার আমি ইউটিউবিতে চলে গেলাম। আচ্ছা, ইউটিউবিতে যে আমি ওটা
ইউটিউবে যাই আমি করতে পারি কি, ইউটিউবে যাই আমি এখানে ওই লেখাটার সাথে আমি কুকিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল বাংলা এটাই লিখলে পারে একটু সবসময় এখন বেশি সার্চ করে, এই জন্য আমি এটা নিলাম। আচ্ছা, এটা আমি কপি করলাম, কপি করে আচ্ছা কপি করে আমি আমার টাইটেলে রাখলাম। এইগুলো আমি আমার টাইটেলে রাখলাম, আমি এইগুলো আমার ভিডিওর টাইটেলে দেবো। আচ্ছা, আপনি আপনার ভিডিওর টাইটেলে এইগুলো দিতে পারেন। আচ্ছা, একটা ভিডিওর এসইও যতক্ষণ করতে হয়, একটা ভিডিওর এসইও করার জন্য আপনি টাইটেলটা যদি এই জায়গাতে যদি আপনি সংগ্রহ করেন, তাহলে দেখবেন কি আপনার ভিডিও খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করার একটা সম্ভাবনা আছে। এছাড়াও আপনি মনে করেন ব্যাকে চলে যাবেন, আপনি যেটা কাজ করছেন যে এইটা আপনার প্রথম লিখছে কুকিং ভিডিও বাংলা, এটা আপনি কপি করে নেবেন। আবার এখান থেকে কপি করার পর মনে করেন যে এখান থেকে কপি করার পরে আপনি চলে যাবেন আপনার ফোনের বা আপনার কম্পিউটারের যে ক্রোম ব্রাউজার আছে, এখানে এখানে যে আপনি করতে পারেন কি কিওয়ার্ড টুলসে যেতে পারেন। কিওয়ার্ড টুলস, আচ্ছা কিওয়ার্ড টুলস, আচ্ছা কিওয়ার্ড টুলসের কিওয়ার্ড টুলস দেখতেই পাচ্ছেন এখানে কিওয়ার্ড টুলসের লেখার সাথে সাথে আমার চলে আসছে, তাই আমি আর কিছু লিখলাম না, আমি লেখার পরে গোতে ক্লিক করলাম। আচ্ছা, গোতে ক্লিক করার পরে কিওয়ার্ড টুলসের আমার প্রথম যে অপশনটা চলে এসেছে, আমি এখানে কিওয়ার্ড টুলস দিচ্ছি। আচ্ছা, এখানে যে গুগল লেখা আছে আপনার গুগলে এখানে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে এখানে আপনি যেটা কপি করছিলেন এটা এখানে নিয়ে আসে আপনি সার্চে দেবেন। সার্চ বারে ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করার পরে আপনার হুবহু একটা পেজে নিয়ে যাবে। আচ্ছা, এইগুলো করলাম ইউটিউব খুব পরিমাপে সার্চ করা হচ্ছে, আপনি ওইগুলো ইউটিউব সাজেস্ট নিয়ে যাবেন। নেওয়ার পরে আপনার যেটা ভিডিও রিলেটেড সেইটা আপনি কপি করবেন। এইরকম আমি যেরকম কপি করতেছি এইরকম আপনি কলাম কপি করবেন। আচ্ছা, আপনি এরকম ভাবে কপি করবেন, কপি করার পরে এইগুলো আপনি কপি করার জন্য ওইগুলো সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি করলেন কি এই কোণা দেখেন একটা চিহ্ন আছে যা নীল কালার, নীল কালারের যে চিহ্নটা আছে আপনি ওখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে কপি লেখা আছে, কপি লেখা আপনি কপি লিখতে ক্লিক করেন। কপিতে ক্লিক করার পরে আপনি চলে গেলেন যে নোটপ্যাডে, নোটপ্যাডে যে এখানে এইগুলো আপনি কপি করেন। আচ্ছা, এইগুলো কপি করে আপনি আপনি এইগুলো একটু দূরে রাখেন, কারণ এইগুলো আপনার হলো ভিডিও রিলেটিভে যে মানুষ ইউটিউবে সার্চ করে এইগুলো পায়, এইগুলো মানুষ সার্চ করে ইউটিউবে পায় আপনার ভিডিওটা দেখার জন্য, এইগুলো ওখান থেকে সংগ্রহ করলেন। এরপর আপনি চলে যাবেন কি আবার সে আপনার প্রথম যে টাইটেলটা আপনি ইউটিউবে সার্চ করছেন বা র্যাঙ্কিং নেওয়ার জন্য সে টাইটেলটা আবার কপি করলেন। আচ্ছা, কপি করলেন, কপি করলেন, আপনি কপি করলেন, কপি করার পর আপনি আবার চলে যাবেন যে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি হোম পেজে যাওয়ার যে আবার লিখবেন উপরে লিখবেন র্যাপিড ট্যাক্স। র্যাপিড ট্যাক্স, র্যাপিড বানানো আমি বলে দিচ্ছি, দেখেন RAPID TAGS র্যাপিড ট্যাক্স নামে ক্লিক করবেন, র্যাপিড ট্যাক্স। আচ্ছা, র্যাপিড ট্যাক্স নিয়ে আপনি আপনি দেখেন উপরে সার্চ বার আছে, সার্চ বারে আপনি যে ভিডিও রিলেটেড সেই যে টাইটেলটা কপি করেছে টাইটেলটা এখানে শো করবেন। আচ্ছা, শো করার পর এখানে যে কিওয়ার্ড সাজেস্ট করতেছে দেখেন, এখানে যে কিওয়ার্ড সাজেস্ট করতেছে এই কিওয়ার্ডগুলো আপনি কপি করতে পারেন। এই কিওয়ার্ডগুলো আপনি কপি করবেন, কপি করে আবার চলে যাচ্ছে আপনার নোটপ্যাডে। আচ্ছা, নোটপ্যাডে এসে এখানে আপনার ওই কিওয়ার্ডগুলো এখানে দেবেন, ওই কিওয়ার্ডগুলো এখানে শো করাবেন। আচ্ছা, আপনি এইগুলো আপনার ডিসক্রিপশনে দিতে পারেন, হ্যাঁ ভিডিওর, এই কারণ এইগুলো লিখে মানুষ বললাম ভিডিও আপনার দেখবে, কারণ এইগুলো লিখে যখন ইউটিউবে সার্চ করাবে তখন হচ্ছে যে আপনার ভিডিও তখন তাদের সামনে যাবে। আর এই জন্য আপনার দুই জায়গাতে আমি দেখালাম যে দুই জায়গাতে একটা হচ্ছে কি র্যাপিড ট্যাক্স থেকে আর একটা হলো কিওয়ার্ড টুলস থেকে। এইখান থেকে যে আপনি
যে কিওয়ার্ডগুলো সংগ্রহ করছেন সব দিকে গেলাম আপনার র্যাঙ্ক করা কিওয়ার্ড, যা সবাই গেলাম ইউটিউবে সার্চ করতেছে। এবারটা আপনারে চলে যেতে হবে কি, এইগুলো ছাড়াও আপনার মনে করেন যে আপনি আপনার এছাড়া আপনি মনে করেন যে আপনি টাইটেলটা দেবেন, টাইটেলটা দেন, আর এইগুলো ভিডিওর যে আপনার ট্যাগ এই ডেসক্রিপশনে এইগুলো আপনি দিচ্ছেন। এবারে ভিডিওর যে কন্টেন্ট, ভিডিওর ট্যাগগুলো কোথায় পাবেন? আচ্ছা, ভিডিওর ট্যাগ হচ্ছে যে আমি এখানে ট্যাগ দেব, ভিডিওর ট্যাগ। আচ্ছা, ট্যাগ TAG ট্যাগ। আচ্ছা, ট্যাগ, ভিডিওর ট্যাগ। আচ্ছা, ভিডিও ট্যাগ দেওয়ার জন্য আমি এখানে একটা কি ফাঁকা রাখলাম, তাহলে আমি আবার চলে যাব কিছু ইউটিউবেতে। আচ্ছা, ইউটিউবেতে দিয়ে যাওয়ার পরে আমরা প্রথম যে কি লিখছিলাম, কে কুকিং 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 ভিডিও বাংলা। দেখেন কুকিং ভিডিও বাংলা দেওয়ার পরে আমাদের এখানে যে কুকিং ভিডিও বাংলা, এই কিওয়ার্ডটা আমরা কপি করব, এই কিওয়ার্ডটা কপি করব, এই কিওয়ার্ডটা আমরা কপি করব, এই কিওয়ার্ডটা কপি করলাম, কপি করার পরে আমরা কি করব যে এখানে আমরা ট্যাগে দেওয়ার জন্য কিওয়ার্ডটা দেব, তা এইখানে দিলাম। দেওয়ার পরে আমরা আবার চলে যাব উপরে, যাওয়ার পরে এখানে আমরা লিখব তারপর এটা ভিলেজ কুকিং ভিডিও বাংলা। আচ্ছা, এটা লিখব, এটা লিখে আমরা চলে যাব এখানে। আচ্ছা, এখান থেকে আমরা কপি করব, এইরকম ভাবে কপি করব। আচ্ছা, এইরকম ভাবে নোটপ্যাডে চলে যাব আমরা। আচ্ছা, নোটপ্যাডে যেয়ে আমরা এইরকম ভাবে কপি করব এবং তৃতীয়টাও আমরা ইউটিউবেতে চলে যাব। ওখানে যাওয়ার পরে লিখবো কি ভিডিও ভিডিও কুকিং বাই বেঙ্গলি। আচ্ছা, এটাও লেখা আমরা কপি করব। আচ্ছা, কপি করব। আচ্ছা, এইখানে আমরা কপি করলাম। আপনি কি দেখতে পারছেন যে কিভাবে আপনার ট্যাগগুলো কপি করা হচ্ছে এবং কিভাবে আপনার ট্যাগগুলো নোটপ্যাডে রেখে আপনার পরিপূর্ণ একটা ভিডিওর এসইও করা হচ্ছে? আপনি যে ক্যাটাগরি ভিডিওটা করবেন সে ক্যাটাগরির এসইও, এছাড়াও আপনারা আরও দেখাচ্ছি একটা ভিডিও ডেসক্রিপশনে ভিডিওর পরিপূর্ণ ডিটেলস আপনি কোথায় পাবেন। পরিপূর্ণ ডিটেলস পেতে হলে আপনাকে চলে যেতে হবে হচ্ছে, তাহলে আপনি আবার আপনার ভিডিওতে চলে যাবেন। আচ্ছা, ভিডিওতে যে আপনার যে কুকিং কুকিং ভিডিও বাংলা, কুকিং ভিডিও বাংলা লিখে সার্চ করার পরে প্রথম যে ভিডিও আসবে, প্রথম যে ভিডিওটা, ওই ভিডিওটা আপনি কি করবেন, আপনার ভিডিওটা আপনার যে প্রথম লিস্টে যে ভিডিওটা আসবে ওই ভিডিওটা আপনি আপনার শেয়ার করবেন। শেয়ারে যেতে আপনি লিঙ্ক করবেন, লিঙ্ক করার পর এটাকে কপি করবেন। কপি করার পর আপনি চলে আসবেন যে আপনার এই ইউটুলস নামে একটা সফটওয়্যার, ইউটুলস, এটা ডাউনলোড করার জন্য আপনার চলে যেতে হবে হচ্ছে যে প্লে স্টোরেতে যে ইউটুলস, ইউটুলস TLL টুলস লিখে যখন সার্চ করবেন, সার্চ করার পরে দেখেন আমার এই প্রথম পেজটা চলে এসেছে, আপনি এরকম সার্চ করবেন। আচ্ছা, এইটা আপনি ডাউনলোড দেন, আমার এটা ডাউনলোড দেওয়া আছে বলে আমি আর করবো না। এখানে যে আপনি কপি করবেন, এখানে যে আপনার ওই লেখাটা এখানে কপি করবেন, যে টাইটেলটা বা ওই লিঙ্কটা আপনি এখানে কপি করার পরে দেখেন যে এখানে যে কিওয়ার্ডগুলো বা যে কিওয়ার্ড লিস্টটা সাজেস্ট করতেছে এই কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে কপি করতে পারেন। আচ্ছা, অল কপি করেন, পরে কপি করার পর
কপি করার পর পর আপনি এরকম ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে এইগুলো হচ্ছে যে আপনার নোটপ্যাড দিয়ে রেখে দেবেন। নোটপ্যাডে রেখে দেবেন। আপনি যদি আপনার ভিডিওকে যদি এইরকমভাবে এসিও ডাক করে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আপনি কোনোটাতে 1 থেকে 2 মাসের ভিতরে আপনার ভিডিওটা করা যেত। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।